নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দই পটল। তার জন্য প্লেটে সমস্ত উপকরণ নিয়েছি টক দই, কাজু পোস্তর পেস্ট, কাঁচা আদার পেস্ট আর 6টা পটল ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকে আমি এই রান্নাটা সাদা তেল দিয়েই করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব, তাহলে পটলগুলো তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম, নেড়ে দিচ্ছি। দেখুন এক সাইড বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। অপর সাইড উল্টে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর এলাচ 4টে ফাটিয়ে দিলাম আর 3-4টে দারচিনি। আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদার পেস্ট। এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ওই বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এই রেসিপিটি বানানো খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে এই রেসিপিটি, বা পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। ভাজা পটলগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। এতে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন বাটিতে টক দই নিয়েছিলাম আর কাজু পোস্তর পেস্ট এবার একসঙ্গে মিশিয়ে নেব। পোস্তর বাটিতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম, আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম। দেখুন পটলগুলো বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন মশলাতে কিন্তু যতটা পরিমাণ জল ছিল সেই জলটা আর নেই, পুরোটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম দই আর কাজু পোস্তর পেস্ট। ওই বাটিতে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি আর কালারটাকে একটু সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি আগে থেকেই তেলে লবণ দিয়েছিলাম, তো আর লবণ দিলাম না। ওই লবণেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু রান্নার টেস্টটা
খুব সুন্দর হবে। তো দেখুন ঢাকা খুলে দিলাম। তৈরি হয়ে গেছে নিরামিষ দই পটল। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।